নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে আদা লজেন্স। এই আদা লজেন্সটা খেলে সর্দি কাশি সবের ক্ষেত্রেই উপকার। এই হালকা শীতে এই লজেন্সটা খেতে খুব ভালো লাগবে। এই আদা লজেন্স করার জন্য প্রথমেই আমি 100 গ্রাম আদা আর কিছুটা রামতুলসী পাতা নিয়ে নিয়েছি। আদাগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 10-12টা এলাচ, 10-12টা লবঙ্গ, 2টো দালচিনি, কিছুটা গোলমরিচ। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। এবার একটা মিক্সার জারে এই মশলাটা আমি গুঁড়িয়ে নেব। দেখুন গোড়ানো হয়ে গেছে, পুরোপুরিভাবে গোড়ানো হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 50 গ্রামের মতো মিজরি। মিজরিটা দিয়ে খুব ভালো করে গুঁড়িয়ে নেব আরও একবার। দেখুন খুব ভালো করে এবারে গোড়ানো হয়ে গেছে। এবারে এটা একটা বাটিতে ঢেলে নেব। আবারও মিক্সার জার নিয়ে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা আদাটা। অল্প করে জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। দেখুন আদাটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো। এই সময় গ্যাসটা জ্বালবো না। প্রথমে দিয়ে দেবো মিজরি গুঁড়োটা, তারপরে দিয়ে দেবো বেটে রাখা আদাটা, তারপরে দেব আখের গুড় কিছুটা। আমি 100 গ্রাম আদা যেহেতু নিয়েছি, আমি এটা 150 গ্রাম গুড় নিচ্ছি। আর মিজরি 50 গ্রাম আছে। এবারে গ্যাসটা জেলে খুব ভালো করে আদার সঙ্গে মিজরি আর গুড়টা মিশিয়ে নেব। এবারে গুড়টা গলতে দেব। দেখুন গুড়টা খুব ভালো করে গলে গেছে। এবার এটা আমি ফুটতে দেব। দেখুন আদা আর গুড়ের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ বিট নুন। দিয়ে এই আদা আর গুড়ের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা লো ফ্লেমে ফুটতে দেব। দেখুন আদা আর গুড়ের মিশ্রণটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দেব রামতুলসী পাতা থেঁতো করে রস বার করে নিয়েছি, সেই রসটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। রামতুলসী পাতা আপনাদের কাছে না থাকলে এমনি তুলসী পাতা থেঁতো করে রসটা এর মধ্যে দিতে পারেন। খুব ভালো করে আদা আর গুড়ের মিশ্রণের সঙ্গে এটা মিশিয়ে নেব। এটা আরও খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন অনেকটা ফুটে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে এটা অনেক দিন রাখতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। লজেন্সের মিশ্রণটা আমার হয়ে গেছে। এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব।
এবার হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবারে অল্প অল্প মিশ্রণ নিয়ে লজেন্সের গোল গোল করে নেব। ছোট ছোট গোল গোল করে লজেন্স করে নেব। এটা খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, নাহলে লজেন্সগুলো করতে খুব অসুবিধা হবে। এইভাবে সব লজেন্সগুলো আমি করে নেব। প্রথমে এটা করতে অসুবিধা হবে, এটা ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এবারে যে লজেন্সগুলো আমি করে রেখেছিলাম সেই লজেন্সগুলো আমি মিজরি গুঁড়োর মধ্যে একবার করে কোট করে নেব। দেখুন আদা লজেন্সগুলো আমার সব হয়ে গেছে। সর্দি, কাশি, গলা ব্যথা হলে এই রকম একটা করে আদা লজেন্স খেলে অনেকটা উপকার পাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।